presented by Atarul Media 786। दे माँ आमीना बोले दे कोले दे माँ आमीना बोले दे कौन आकाशेर चाँद चाँदेर सादा गाय कौसार छलकाय रूप जेन कोदाने दायात कोले दे माँ आमीना बोले दे कौन आकाशेर चाँदेर सादा गाय कौसार छलकाय रूप जेन कोदाने दायात चाँद पाবে না দেখা আকাশের গায় মা মিনা হুট করে দে বলছে এই চাঁদ পাবে না দেখা আকাশের গায় এই চাঁদের চেহারাতে খোদা দেখা যায় কোলে দে মা আমিনা বলে দে কোন আকাশের চাঁদ এই চাঁদের সাদা গায় কৌসার ছলকায় রূপ যেন কোদানে দায়া আমাদের নবী যখন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে সকালবেলায় রাস্তায় বার হতে আমাদের নবীর সাথে দেখা করার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো কেন বলুন তো নবীর হাতের একটু ছোঁয়া পেয়ে গেলে তাহলে তাদের সারা দিনের বুঝি চিন্তা মিটে যেত তো শোনো সকালবেলা নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালা নবীর হাতে রে ছোঁয়া চাই রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত কোথায় আমার নবীর হাতে আল্লাহ পাক কি দিয়েছে শোনো রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত শাফায়াত এমন কদর পাবে না কেউ দিয়েছে নবী মুহাম্মদ এমন কদর পাবে না কেউ দিয়েছে নবী মুহাম্মদ বিচার দিতে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় কোলে দে মা আমিনা বলে দে কোন আকাশের চাঁদ চাঁদের সাদা গায় কৌসার ছলকায় রূপ যেন কোদানে দায়াত আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে উত্তর দেবেন কি একটা কথা বলুন তো ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সবথেকে বেশি কে ভালোবাসে বলো তো মেয়েরা একটু বাপকে বেশি ভালোবাসে আর ছেলেরা একটু মাদের কথা বেশি শোনে তাই না তো এই কথাটা আমি জিজ্ঞাসা করলাম কেন একটা ঘটনা শোনাবো সামনে রমজান মাস সেই রমজান মাসের একটা ঘটনা আমাদের নবীর কিছু হলে মা ফাতেমা বুঝতে পেরে যেত আর মা ফাতেমার কিছু হলে আমাদের নবী বুঝতে পেরে যেত মা ফাতেমার ঘরে তখন রোজার সময় ঘরে এতটুকু আটা আছে কোন রকমের চারটে রুটি করেছে ইফতারের ওয়াক্ত হয়ে যায় ঘরে চারজন মেম্বার কে মা ফাতেমার ঘরে চারজন মেম্বার কে মা ফাতেমা ওনার স্বামীর নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দুটো ছেলের নাম কি ইমাম হাসান ইমাম হোসেন তো তখন কি হয়েছিল শোনো মাঘে রমজান হোসেন হাসান মাঘে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আহলে ফাতেমা নবীর বেটি চারটি রুটি নবীর বেটি চারটি রুটি ইফতারেতে
বাহানাই দেখো না মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায় মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় চারটে থালায় চারটে রুটি রেখেছে হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার রুটি খেয়ে নিয়েছে মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রেখেছে তখন হাসান হোসেন বলছে ও আম্মাজি তোমার কি খিদে পায় না তুমি রুটিটা রেখে দিচ্ছ কেন হযরত আলী বলছে ও বিবি ফাতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো তুমি অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন ওটা খেয়ে নাও তখন মা ফাতেমা বলছে আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেয়েছি ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখেছে আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো তাই এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আবার আব্বাজির কাছে যাচ্ছি তখন কি শোনো মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় তখন মা ফাতেমা বলছে হয়তো আব্বা ভুখা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে নবীজি আমার ভুখা ছিল আধা রুটি খেয়ে দোয়া করিল বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় মোর সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় দে কইলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ চাঁদের সাদা গায় কৌসার ছলে গায় রূপ যেন কোরআনে গায়া মা ফাতেমা যখন অর্ধেকটা রুটি আমাদের নবীকে দিল তখন আমাদের নবী বলছে এই অর্ধেকটা রুটি খেলাম 4 দিন রোজা করেছি আজকে প্রথম একটু খাবার খেতে পেলাম তাহলে চিন্তা করে দেখুন আমাদের নবী 4 দিন কিছু খায়নি তিনি রোজাই রেখে যাচ্ছে শেষ কথায় বুঝছো ছেলেরা একটু কথা বলছিলাম ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে মা যদি বলে বাবুরে এই ওখানে যাবি না হ্যাঁ মা যাব না বাবুরে এটা এনে দে মা এক্ষুনি এনে দিচ্ছি আর আব্বাজির জন্য যদি কোনো কথা বলে উচ্ছের মতো তেতো লেগে যায় মা যদি মাটা তোমার হয় বাপটা কি তোমার ধার করা মায়ের কদমে যদি তোমার জান্নাত হয় সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা তো বুঝছো মা বাপ যাতে আছে হায়াতে অবহেলা করো না যাদের মা বাপ হায়াতে আছে একটু সেবা যত্ন করবে কেন সবাই থাকে না সবাই নেই তো বুঝছো মা বাপ যাদের আছে হায়াতে অবহেলা করো না সম্পদ হারালে সম্পদ পাবে বাপ মা কোনো দে পাবে না মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে যদি ভালোবাসো আর বাপকে যদি দাও যন্ত্রণা বাপ যে তোমার জান্নাতের দোর না খুললে জান্নাত পাবে না বলে মই দোল সিলা
ইসলাম মা বাপের সম্মান বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় দে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনে দায়াত শুনে